একতা রাখতে হবে। যদি মাসলার ইখতিলাফ কারোর সাথে থাকলেও সেটা ভিন্ন বিষয়। ফুররিয়াত মাসলার বিষয় নিয়ে যদি কারোর সাথে কোনো মতানৈক্য থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মৌলিক জায়গায় আমরা মূল প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্ম করতে হবে। ওয়াকাফ একটা সংবিধান বিরোধী বিল, আর্টিকেল 14 কে ভায়োলেট করেছে, আর্টিকেল 26A কে ভায়োলেট করেছে। এই ভায়োলেটের কারণে সংবিধান বাঁচাবার দায়িত্ব প্রত্যেকটা ভারতীয় নাগরিকের। ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট 2024 যে বিলটা আনা হয়েছে এটা একটা সংবিধান বিরোধী বিল, তাই প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব সংবিধান বাঁচাবার। জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষেরাই এর বিরোধিতা করেছে, শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা নয়। কথা ঠিক না? কেন 232 জন ওয়াকাফের বিরুদ্ধে মেম্বার অফ পার্লামেন্টে এই বিলের বিপক্ষে রায় দিয়েছে, তার মধ্যে 40 জন মুসলমান, 192 জন অন্য স্বজাতির। এটা কোনো অন্য ধর্মের সাথে মুসলমানের লড়াই নয়, এটা ভারতের সংবিধানকে বাঁচাবার লড়াই। ভারতের যারা সাম্প্রদায়িক মনোভাবপন্ন ব্যক্তিত্ব, যারা সংবিধান বিরোধী কর্ম করে সম্প্রীতিকে নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সাম্প্রদায়িকতার মনোভাব ফুটিয়ে তোলার প্রচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা ভারতীয়ের সম্প্রীতির মানুষদের লড়াই। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাই 192 জন অন্য স্বজাতির মানুষ আপনার আমার ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে তারা রায় দিয়েছে। আর এটাকেই এক শ্রেণীর মানুষ ধর্মকেন্দ্রিক করে ফেলার প্রচেষ্টা চালাচ্ছে। এখান থেকে কিন্তু মানুষকে কনভিন্স করতে হবে, বোঝাতে হবে যেটা কোনো ধর্মীয় বিষয় নয়, এটা সংবিধান বাঁচাবার লড়াই। যে আইনটা আনছে সে আইনটা সংবিধান বিরোধী। তো এখন আমাদেরকে থাবা বসিয়েছে, কালকে কারোর উপরে থাবা পড়বে। আজ ওয়াকাফের পড়তে পড়েছে, কাল দেবত্বর মধ্যে পড়বে, কাল চার্চের আর একটা সম্পত্তির উপরে পড়বে। তো যাই হোক, এর উপরে আমার বক্তব্য ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা আছে। আমি আজকে বলবো না, যেহেতু আমি শুধু টাচ করে গেলাম, একটু শুনিয়ে দিলাম বিষয়টা। আমরা মাসলাকে মুজাদ্দেদে জামানের মত পথ নীতি আদর্শের উসুলের মানুষ, সেটার উপরে আমরা মজবুত থাকবো। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। মুজাদ্দেদে জামান একজন, তার 5টা আওলাদ ছিল। 5 জনের 32টা আমার বাপ চাচাজানরা ছিলেন। পরবর্তীতে 32 জনের প্রায় 88টা আওলাদ। এখন ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতা আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। এখন বিদেশে ছেলেগুলো থাকে, কত লোক ফোন করে জানেন? কোন মসজিদে বিদেশে নামাজ পড়তে গেছে, জানে যে ফুরফুরা সিলসিলার লোকেরা, বাঙালি ফুরফুরা সিলসিলা, ইউটিউবটা চালিয়ে দেখ তোর হুজুর কি বলছে। কথা কিছু বুঝতে পারছেন না? মাথায় বসে আছে, দেখ তোর ভাইজান কি বলছে, তোর পীর সাহেব কি বলছে, তোর অমুক হুজুর কি বলছে দেখ। এখন এই বেচারাও তো চিন্তা করছে, আমার পীরের আওলাদ, ঠিক বলবো না ভুল বলবো? কোরাইশি, হাশেমি, সিদ্দিকি, দাদা হুজুরের খুন রক্ত বিলাট, সেই বংশের ছেলে, কি বলবো? এটাকে বোঝাবার জন্য আপনাদেরকে বলতে চাইছি, আপনারা যেন প্রশ্নের উত্তরটা দিতে পারেন। কারণ সামনে যখন আপনি পড়বেন, যে আপনাকে বলবে তোমার অমুক পীর সাহেব এটা বলেছে, তোমার অমুক হুজুর এটা বলেছে, তোমার অমুক সিদ্দিকি এটা বলেছে, তোমার অমুক কুরাইশি এটা বলেছে, তোমার অমুক হাশেমি এটা বলেছে, তোমার অমুক দাদা পীরে খুন রক্ত বিলাট সেই বংশের সন্তান এ কথা বলেছে, আপনি তাকে প্রতি উত্তরে বলতে পারবেন। এই জন্যই কথাটা 1 থেকে 1.5 মিনিট আমি বলতে চাই। মুজাদ্দেদে জামান তিনি তার ওসিয়াতের মধ্যে বলছেন 25 নম্বরে, আমি বিভিন্ন পীর মাশায়েখ, ওলি আউলিয়া দরবেশ কুতুব আবদালদের দরবারে গিয়েছি, যাওয়ার পরে দেখি হাক্কানি পীর মাশায়েখরা মারা যাওয়ার পরে তাহাদের অযোগ্য পুত্ররা তাহাদের গদিতে বসিয়া পীর মুরিদি করিতে থাকে, হাক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে দেয় না। অতএব আমার ভয় হয় আমার পুত্র, আমার পৌত্র, আমার খলিফা তাদের আওলাদদের মধ্যে এরূপ না হইয়া যায়। যাদেরকে শরিয়াত মোতাবিক পাবেন তাদের কাছে যাবেন, যাদেরকে শরিয়াত মোতাবিক পাবেন না তাদের থেকে দূরে থাকবেন। স্পষ্ট আমার কথা, আমার বাবার কথা, আমার দাদার কথা, খোদ মুজাদ্দেদে জামানের কথা। যাকে দেখে আপনি ফুরফুরা শরীফে গেছেন, জানার মাসলাককে চিনে আপনি ফুরফুরা শরীফে গেছেন। আর একটা বিষয় রয়ে গেল, সেটা হচ্ছে রাজনীতি। ফুরফুরা শরীফ দরবার মূল উসুল, আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমি হুজুর, আমি আলেম, আমি বক্তা। ফুরফুরা শরীফের একটা স্টাম্প লাগানো আছে, ট্যাগ লাগানো আছে আমার গায়ে। আমি যদি রাজনীতি করি এটা আমার গণতান্ত্রিক অধিকার।
সাংবিধানিক অধিকার, যে কেউ ভারতীয় নাগরিক রাজনীতি করতে পারে। সে পীর সাহেবের পোশাক পরেও করতে পারে, পীরজাদার পোশাক পরেও করতে পারে। এটা তার ঐচ্ছিক বিষয়, একান্ত নিজস্বত্ব বিষয়। তার নিজস্ব অভিব্যক্তি অভিরুচির উপরে আমার হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। একজন ভারতীয় নাগরিক সে রাজনীতি করতে পারে, এটা তার সংবিধান তাকে অধিকার দিয়েছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার বক্তব্য এই জায়গাটায়, যিনি রাজনীতি করছেন তিনি ব্যক্তি বিশেষ রাজনীতি করছেন। ফুরফুরা শরীফের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। ফুরফুরা শরীফের মাসলাকের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। আমার দাদা পীরের মূল নীতির সাথে রাজনৈতিক কোনো কালাম নাই। আমি করছি, এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি করছি। আপনাকে যদি কাউকে ভালো লাগে আপনি নিন, আমি এর আপনারও বিরুদ্ধে নয়। তার রাজনৈতিক পদ্ধতি আপনার ভালো লাগছে, আপনি নিচ্ছেন। কিন্তু ফুরফুরা শরীফকে রাজনীতির কালারে আপনি জোড়াতে পারেন না। ফুরফুরা শরীফের মাসলাকটাকে রাজনীতির কালারে আপনি আনতে পারেন না। ফুরফুরা শরীফ স্বতন্ত্র, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস নীতি মাসলাকের উপরে দাঁড়িয়ে আছে। আমার কথাটা কি বোঝাতে পারছি না? বোঝাতে পারি? কথাটা বুঝতে পারলেন? আমি কারো বিপক্ষেও নয়, কারো পক্ষেও নয়। কারণ বর্তমান সিচুয়েশনে আমার মুজাদ্দেদে জামানকে মানুষের কাছে উপস্থাপন করতে গেলে এই কথাগুলো বলতে হবে। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন হুজুর যদি পার্টি লঞ্চ করে রাজনীতি করে, সেটাও তার ব্যক্তিগত বিষয়। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন হুজুর যদি অন্য কোন পার্টিতে জয়েন করে রাজনীতি করে, এটাও তার একান্ত ব্যক্তিগত বিষয়। ফুরফুরা শরীফ রাজনীতি মুক্ত। ফুরফুরা শরীফের মূল আইডিওলজি রাজনীতি মুক্ত। আমার দাদা পীরের মূল উসুল রাজনীতি মুক্ত। খবরদার ফুরফুরা শরীফের দিকে রাজনৈতিক চশমা পরে তাকাতে যাবেন না। তরিকাতের চশমা পরে তাকাবেন, তাসাউফের চশমা পরে তাকাবেন, ইলমে বাতিনের চশমা পরে তাকাবেন, ইলমে তাসাউফের চশমা পরে তাকাবেন। চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতের চশমা পরে তাকাবেন। এক একটা পরিবার থেকে আল্লামা রুহুল আমিন তৈরি হবে, নেসারউদ্দিন তৈরি হবে, ডাক্তার শহীদুল্লাহ তৈরি হবে, সুফি আব্দুল মাহমুদ তৈরি হবে, সুফি আব্দুল মুমিন তৈরি হবে, কনকপুর আব্দুল আজিজ তৈরি হবে। এক একটা পরিবার থেকে আল্লাহর ওলি তৈরি হয়ে যাবে। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না, কলিজা দিয়ে বলা যাবে না। কেন ইনি এদিক থেকে টানবে ফুরফুরা শরীফের দোহাই দিয়ে, আর একজন আরেক দিক থেকে টানবে ফুরফুরা শরীফের দোহাই দিয়ে। খবরদার মুজাদ্দেদে জামানকে নিয়ে রাজনীতি করতে যাবেন না। 5 হুজুর পীর কেবলাকে নিয়ে রাজনীতি করতে যাবেন না। ভারতীয় রাজনীতি সাংবিধানিক অধিকার, সুন্নত ইবাদত বলে রাজনীতি করতে যাবেন না। যে দেশের সংবিধান কোরআনের আইনে পরিচালিত হয় সেই দেশে রাজনীতি করা সুন্নাত। বাকি অন্যান্য দেশে রাজনীতি করা যদি ইবাদত কেউ মনে করে গুনাহ হবে। ভারতের সংবিধানের নিরিখে পরিচালিত হয় ভারতবর্ষ, ডক্টর বি.আর. আম্বেদকরের লিখিত, কোরআনের আইনে নয়। সব জড়িয়ে ফেললে হবে না, বসতে হবে আমার সাথে। ছোটি কিতাব পড়ে পড়াশোনা করে এখানে এসে আপনাদের কাছে চেঁচাচ্ছি না। 17টা পয়েন্টের উপরে আলোচনা আমার আছে। আবার বলছি, আমি কারোর রাজনীতির বিপক্ষে নয়, কিন্তু দিন ইসলাম শরিয়াতকে জড়িয়ে রাজনীতি করতে যাবেন না। আপনি করছেন করুন, সেবামূলক কাজ করছেন করেন। কেন ভারতীয় রাজনীতি করতে গেলে 35% আপনাকে মহিলা সংরক্ষিত দিতে হবে। মানে মহিলা নেতৃত্ব আপনাকে মানতে হবে, মেয়ে ছেলেকে নেতা হিসাবে মানতে হবে। ইসলাম বলছে মহিলা নেতৃত্ব মানা হারাম। কি করবেন আপনি? বুঝিয়ে দিতে হবে না। আমার মাথা তো পাগল হয়ে যায়, তার কাটা নয় তো, আমি পড়াশোনা করে কথা বলছি। তুমি মৌলী সাহেব হো করে চেঁচালে তো হবে না, যুক্তি দিয়ে বুঝিয়ে দেন আমাকে। আপনি জনপ্রতিনিধি, আপনি জিতবেন। আপনি কি শুধু মুসলমানের ভোটে জিতবেন? সেই জায়গায় আপনার স্থানে যে কোনো মানুষ আছে তাদের ভোটে আপনি জিতবেন। সর্বধর্মের মানুষ। এই দাঁড়াও, একটু দাঁড়াও, কথাটা বলতে দাও, তারপরে বলবো। দাঁড়াও, বন্ধ করে। তাই আপনি রাজনীতিক নেতা, আপনাকে যখন ভোটটা দিচ্ছে শুধু একটা ধর্মের মানুষ দিবে? সব ধর্মের মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, আপনি জিতে গেছেন, আপনি নেতা, জনপ্রতিনিধি।
আপনি তাদের নেতা, এবার নেতা জিতলে তো খুশি হবে। তাহলে মুসলমান নাই সেজদায় পড়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে নেতার জন্য দোয়া চাইছে। অন্য স্বজাতির মানুষেরা তারা তো তাদের মতন আনন্দ করবে। কেউ ডিজে আনবে, কেউ আতন্যাংটা হয়ে রাস্তায় আবির খেলবে, ছেলে মেয়ে হই হই করবে, তামাশা করবে। তাহলে তুমি হুজুর, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা, সেটাকে দেখতে হবে। আর তুমি বলবে এটা সুন্নত, আমাকে মেনে নিতে হবে, গর্দান কাটিয়ে দেব, কিন্তু হকের কাছে মাথা নত করব না। হকের কাছে মাথা উঁচু করে থাকবো, বাতিলের কাছে মাথা নত করব না। কেটে দেন, ইনলজিক্যালি কথা বলছি নাকি? শিক্ষিত ছেলেরা আছে, কেটে দেখ আমার কথাটা। ড্যান্স করবে ডিজে বাজিয়ে, আমার নেতা জিতে গেছে, আর এই পার্টিটাকে যদি আপনি বলেন রাজনীতি করতে সুন্নত, আমি কি করে মেনে নেব? আপনি বলেন আমি করছি, আলহামদুলিল্লাহ, আপনি করেন, আপনার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, যে কেউ রাজনীতি করতে পারে। কিন্তু মুজাদ্দেদে জামান, 5 হুজুর পীর কেবলা, দাদা পীর, এগুলো থেকে রাজনীতি যুক্ত করে সিলসিলাটাকে ছিনিমিনি করবেন না। আপনি আপনার মতন স্বতন্ত্র করতে মন চাইলে করুন। কি আমার কথা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? না মনের মধ্যে খিচ খিচ লাগছে যে ইনার বিরুদ্ধে মনে হয় বলে দিল হুজুর, ওনার পক্ষে মনে হয় যদি বলে দিল, পত্তাবে কাইয়ুমের বাড়ির ছেলে, আমি বড় হুজুর পীর কেবলার বাড়ির আওলাদ। আমার দাদা জান বলতেন, আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফে গদ্দিনী সেন পীর বলতেন, মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি, হক কথা বলে আসবি, যা রেখে যাচ্ছি তোর ঘরে ছেলের ছেলে তোর বসে বসে খাবে। কি মনে করেছিল? সেই বাড়ির ছেলে আমি। ও দূরে খেল দেওয়া কথা বলিও নি আজ পর্যন্ত, শাক দিয়ে মাছ ঢাকা আলোচনা করিনি। আমার কথা একমত না দ্বিমত? কোন প্রশ্ন আছে আপনাদের? কোন প্রশ্ন আছে যে এই কথাটা হুজুর মনে একটু অন্যরকম লাগলো, প্রতিবাদ করেন, কান ধরে মাপছেন, উডবস করে মাপছেন, এত বড় কথা বলে গেলাম। আল্লাহ পাক কবুল করেন। কে কে একমত একটু হাতটা তুলে দেখান। এই হাত তুলে কে কে একমত একটু দেখান, দুটো হাত তুলেন টনটনে করে, টনটনে করে দুটো হাত তুলেন, একটা তাকবীরে ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইয়া নবী সালাম।